দর্শক, এটি হল হবিগঞ্জ শহরের অন্তপুর এলাকা, যেটি হবিগঞ্জ সদর হাসপাতালের পাশ দিয়ে আসতে হয়। এই পুরাতন খয় নদী এদিকে যাইয়া জেলা পরিষদের যে ভবন ওইদিকে যে চাঁদারাসের পিছনে মুসলিম কোটার ওইদিকে পুরাতন খয় নদী, আগের যে পুরাতন খয়, এই পুরাতন খয় নদীর যে এই অবস্থা, না এই পুরাতন খয় নদীর এই যে অবস্থা, এই দেখেন এখানে দেখেন। তাহলে এই মানুষ এই যে ওই ভাই আমি তো কাপড় আনাইতেছি, আমরা না ভুলতে কাপড় আনাইতেছি। পানি যাওয়ার রাস্তা নাই। আমরা যারা বিশেষ করে যারা ওই পারে মার্কেটে উঠতে যারা এই যে দেখতেছে, তারা পিছন দিকে আইসিয়া অনেকাংশে ভরাট করে দিচ্ছে। আর এই যে দেখেন আমাদের অব্যবস্থাপন, ঠিক আছে, আমরা পৌরসভা 100% সার্ভিস দিতে পারি না, কিন্তু চেষ্টার আমাদের ঘাটতি নাই। আমাদের যেখানে আগে 2টা যানবাহন ছিল কিনা জানি না, কিন্তু আমার এই সময়ে আমি 6টা যানবাহন, 3টা সিএনজি, টমটম গাড়ি, এগুলো দিয়ে ময়লা দূর করার জন্য চেষ্টা করতেছি। কিন্তু আমার এলাকাবাসীর কাছে এই যে আমার ভাই এখানে দোকানদার ব্যবসায়ী ভাই, যে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এই যে আপনার দোকানের সামনে এই যে আমার এই যে আমার বাচ্চা মেয়েটা, এই যে তারে আমরা শিক্ষা দিচ্ছি, আমি যদি আমার মেয়েরে বলি যে মা তুমি এখানে ফেলতে চাই না, তুমি এই জায়গায় ফেলবা না, তুমি নির্ধারিত জায়গায় ফেলবা, আপনি বলবেন নির্ধারিত জায়গায় কই। আমরা যখন ডাস্টবিন বানাই দিই, আপনি ডাস্টবিনে ফেলেন না, আপনি দিবেন পৌরসভার গাড়িতে, আপনি দিবেন না পৌরসভার গাড়িতে, না এই যে আপনি ফেলবেন এই জায়গায়। পরিবেশ কে নষ্ট করতেছে? আমরা যারা এলাকাবাসী, আমরা এই পরিবেশ নষ্ট করতেছি। আমাদের নাকে চিটকে যেতে হয়, নাকে চাপ দিয়ে যেতে হয়, এই যে দৃশ্য নাকে চাপ দিয়ে যেতে হয়, এই যে মাছি, এই যে ময়লা আবর্জনার মধ্যে মাছি বয়, এই মাছি যে আমার ঘরে খাবারের সাথে বসে, এগুলোর থেকে তো রোগবালাই সৃষ্টি হয় না, এগুলোর থেকে তো ডায়রিয়া হয়, এগুলোর থেকে অসুস্থতা হয়। সেই কারণে আমি এলাকার ভাই বোনদের, মা বোনদের যারা সকলের কাছে বিনীত অনুরোধ, আজকের এই সমস্যা কিন্তু আমরা তৈরি করি। এই যে দেখেন আমাদের সৃষ্টি সমস্যা, এই যে দেখেন এই ওই যে ওইদিকে, এটা কি মাছের টুকরি সেগুলো বাচ্চা লম্বা করতে করতে একদম একমাত্র রাস্তা হইলো, আমি বলি একমাত্র রাস্তা হইলো আমি জেলা প্রশাসক, আমাদের সম্মানিত জেলা প্রশাসক, আমাদের মাননীয় সংসদ সদস্য, এর আগেও আমি একাধিকবার বলছি, মিটিং করছি, এমপি মহোদয়কে নিয়ে আলোচনা করছি এবং জেলা প্রশাসকের কাছে আহ্বান করতেছি এলাকাবাসী নিয়ে, যে এইটা যদি আমরা খনন না করে দিতে পারি, এটা যদি খনন না করতে পারি, তাহলে কিন্তু আজকে এই পানি না, আজকে 8 ঘন্টা যাওয়ার বৃষ্টি হইতেছে, সকাল 9টার থেকে বৃষ্টি, 8 ঘন্টা 7 ঘন্টা বৃষ্টি হইতেছে। আল্লাহ বৃষ্টি দেয়, প্রাকৃতিক ভাবে বৃষ্টি দেয়। বৃষ্টি যদি রাত্রে হয়, তাহলে আমাদের যে অবস্থা, আমাদের এলাকা বাড়িঘর জলাবদ্ধতা হবে। এই যে সিলেট জলাবদ্ধতা হইতেছে আপনার অতিবৃষ্টির কারণে, এই যে কানাইঘাট জকিগঞ্জ এলাকা অতিবৃষ্টির কারণে এই জলাবদ্ধতা হইতেছে। এইদিকে আবার ভারতের ফ্লাডের পানিও আসছে, বন্যার পানিও আসছে, কিন্তু আমাদের এলাকায়
বৃষ্টির পানিতে কিন্তু আমরা বন্দি। আমাদের কিন্তু বন্যা হয় না, জলাবদ্ধতা আমাদের কিন্তু বন্যা হয় না, বৃষ্টির পানিতে আমরা বৃষ্টির পানিতে আমরা বন্দি হতো। আমাদের কিছু সমস্যা, আমরা ময়লা ফেলতেছি, এই ময়লা ফেললে আমরা এগুলো বন্ধ করতেছি, আমরা জায়গা ভরাট করতেছি, বাড়ির পিছনে জায়গা ভরাট করিয়া, বাড়ির পিছনে জায়গা ভরাট করিয়া আমরা পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছি। আমরা যে ড্রেনিতে পানি যাবে সেই ড্রেনে ময়লা ফেলে রাস্তা বন্ধ করে দিচ্ছি। তাহলে এখন বলেন, এককভাবে একজন মেয়র, একজন কাউন্সিলর, এই যে 10 জন 12 জন মানুষ, স্বল্প সংখ্যক গাড়ি, স্বল্প সংখ্যক লোক, এই লোকবল দিয়ে অল্প 50 জন 60 জন লোক দিয়া 2 লক্ষ শহরের মানুষ, 2 লক্ষ মানুষের শহর, এখানে আপনি কিভাবে করবেন যদি আমরা এলাকাবাসীর সহযোগিতা না করি, যদি আমরা সচেতন না হই? আজকে সারাদিন ধরে ঘুরতেছি, বৃষ্টির কারণে সারাদিন ধরে ঘুরতেছি, ঠিক আছে ভাই? সবাই বলে এই যে আমরা আছি, সবাই বলতেছি, কিন্তু আমরা কেউ প্রতিজ্ঞা করে বলবো যে আমরা এই জায়গায় ময়লা ফেলতাম না? আমরা কেউ কইবো? আমরা বাসা বাড়িতে আমরা বাচ্চাদেরকে আমরা কইতাম না যে বাবা তুমি ট্রেনে ময়লা ফেলাই না? আমার মেয়েদেরকে আমি কইতাম না, আমার বউরে কইতাম না যে রাস্তায় ময়লা ফেলাই না? মাসে 20,000 টাকা খরচ করি, 100 টাকা কেন পৌরসভার ব্যাংক গাড়িতে দিই না? একটা ব্যাংক গাড়ি শ্রমিক যে 100 টাকা 1 মাসের জন্য দিতে পারেন না? আপনি পৌরসভার ট্যাক্স দেন, হোল্ডিং ট্যাক্স দেন, বিদ্যুতের বিল দেন, পানির বিল দেন, এত বিল আপনি দেন, মোবাইলে মাসে 500 টাকা খরচ করেন, বাসাতে ওয়াইফাই খরচ করেন, কিন্তু আপনি 50 টাকা 100 টাকা দেন না। আজকে দেখেন তো এই যে বাচ্চা মেয়েটা যাচ্ছে, এই যে মানুষ, আজকে যে এই যে ঈদের একটা আনন্দ, ঈদের আনন্দই তো মাটি, ঈদের আনন্দ মাটি। আমাদের ছেলেরা, আমাদের বাচ্চা মেয়েরা এই যে ঈদে আপনি বেড়াইতে যাবেন, আপনার পরিবার পরিজন নিয়ে কিভাবে যাবেন বলেন? কিভাবে যাবেন? আমি অনুরোধ করি, আমি আপনাদের কাছে অনুরোধ করি, ঠিক আছে? আমি সংক্ষিপ্ত সময়, আমার ডিউটি হয়েছে 3.5 বছর, তারপরে 1 বছর করোনা গেছে। আমরা চেষ্টা করতেছি আন্তরিকভাবে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আন্তরিকভাবে, কোনো ধরনের ছলচাতুরি নাই, কোনো বাহানা নাই, লোক দেখানোর মতো কোনো কাজ নাই যে মানুষকে দেখাইলাম, লোক দেখানোর মতো না। বাস্তবতা চিন্তা করে কিছু কাজ করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু এই কাজ বাস্তবায়ন করতে হইলে আমাকে জেলা প্রশাসক সাহায্য করতে হবে, প্রশাসনের লোক, এই আমরা যদি খনন না করতে পারি, মেশিন দ্বারা যদি এগুলো খনন না করতে পারি, এই লেক যদি বড় করে খনন করে না দিতে পারি, পানি চলাচলের রাস্তা না করতে পারি, যারা অবৈধভাবে পিছন দিকে দখল করছে তাদেরকে যদি সরাইতে না পারি, সর্বশেষ ময়লা যদি আমরা নির্ধারিত স্থানে পৌরসভার যে ব্যান্ডারি এই জায়গায় যদি ময়লা না দেই, তাহলে আমাদের এই যে জলাবদ্ধতা, আমাদের এই দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাই। আমি আপনাদের সকলের কাছে ঈদের শুভেচ্ছা, আনন্দটা আমাদের মাটি। আজকে দেখেন ওই যে আমার এক বোন আসতেছে, ওই আমার এক বোন আসতেছে, দেখেন, ঠিক আছে? ওই দেখেন, সে পানি ভাঙতে ভাঙতে এখন টায়ার্ড হয়ে আরেক ঘরে ঢুকছে। বুঝতে পারছেন? বলেন তো কিভাবে মানুষ যাবে, কিভাবে আমরা এটা সারাদিন? আমি দেখলাম আজকে মনপুর এলাকায় গেলাম, গোসপাড়া এলাকায় গেলাম, সব জায়গায় না, হয়তো মেন রাস্তা অনেক জায়গায় আমরা অনেক জায়গাতে পানি সরাইতে পারতেছি, অনেক জায়গাতে পানি সরছে, ড্রেনের কারণে সরছে, ড্রেনে পলি পড়িয়া আমাদের সমস্যা আছে। আমরা যারা পৌরসভার লোকে পরিষ্কার করে রাস্তার পাড়ে রাখে, নমস্কার, পরিষ্কার করে ড্রেনের পরে রাখে, বৃষ্টিতে আবার ড্রেনে পড়ে যায়, বৃষ্টিতে ড্রেনে পড়ে যায়। আমার দাদা কেমন আছেন? মুশকিলে আমরা ওই এলাকায় একটা ড্রেন বানাইতেছি, দেখছেন? ওই এলাকায় একটা ড্রেন বানাইতেছি, এই বড় ড্রেন হইতেছে। এই ড্রেন যদি কমপ্লিট হয় 2 কোটি টাকায় ড্রেনের ব্যয়, 2 কোটি টাকা ড্রেনের ব্যয়, ঠিক আছে? 2 কোটি টাকা ড্রেনের ব্যয়, কথাটা বুঝছেন? 4টে এলাকা, মাহমুদাবাদ, অনন্তপুর, মাসুলিয়া, তারপরে যে আমাদের দাদারা চিনেন, কেউ চিনে না, বাড়িটা ছোট্ট, একদম ছোট্ট একটা বাড়ি, ঐতিহাসিক বাড়ি এলাকার জমিদার কেটা, এই এলাকার জমিদার। যাই হোক, এইখানে দাদার বাড়িও এই ড্রেনের কানেকশন। আশা করতেছি ড্রেনটা যদি হয় তাহলে আমাদের এলাকা উপকৃত হবে। সেই কারণে 2-3 মাস কষ্ট করতে হবে। ঠিক আছে বাবা, ঈদ মুবারক, ঠিক আছে? ঈদ মুবারক। আচ্ছা, আমি তোমার একটা খোলার চুরি পাইছি। আচ্ছা, এই যে আমার বোন দেখেন, আপনি করতে আইছেন,
আমার বোন আপনি আইসেন করতে গিয়া আপনার কোন এলাকায় বাসা আপনার বাড়ি কোন জায়গায় সুলতান মাহমুদ এখানে কই যান আত্মীয় বাসা দেন মহিলা মানুষ আমরা কোন অবস্থায় বাস করতেছি মনে কষ্ট হয় না এগুলো আমাদের গুলো মনে কষ্ট হয় না যে এইরকম আপনার আমাদের ট্রেন যদি চালু থাকে পানি যাওয়ার যদি রাস্তা থাকে তাহলে আমাদের পরিবারের আমাদের সন্তান আমাদের বাচ্চারা আজকে যাওয়ার কোনো রাস্তা নেই ঠিক আছে আমি সকলের কাছে অনুরোধ করলাম এলাকাবাসী সকল অনেকে আছে অনেকে আছে অনেকে কিন্তু মাছ চাষ করে লাই আমরা এই পৌরসভার ভিতরে জলাবদ্ধতা দ্বারা ওই করে সৃষ্টি করে এইটা আপনারা একটু আমরা অবশ্যই পৌরসভার ভিতরে এখানে সরকারি জায়গায় আপনি বাদ দিয়া জল আটকাইয়া পানির জলাবদ্ধতা তৈরি করে আপনি মাছ চাষ করার কোনো আইন বিধান নাই আমি আপনাদের সকলকে বলবো এইরকম যদি কেউ করে আপনি যদি ব্যক্তিগতভাবে নাও বলতে পারেন আমাকে জানান আমি সেটা জেলা প্রশাসককে জানাই দেব ওই যে এখানে জমিতে তারা বাঁধ দেয় আচ্ছা জমিতে যদি বাঁধে এরকম করে আমার স্পেসিফিক কিছু সঠিক কিছু তথ্য দেন তারা এই কাজটা করতেছে আমি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিসি সাহেব তাদেরকে নিয়ে আমি ব্যবস্থা নিব এবং সর্বোপরি এই খালগুলো আমরা খনন করতে চাই এবং ময়লা আবর্জনা আমরা কন্ট্রোল করব ভাই দেখলে সমস্যা হবে দেখলাম তো সেম তো আর এইটা তো সেম তো দেখতে তো দেখছি আমি না দেখতে বললাম আপনি এলাকারও পানি এগুলা কিন্তু জলাবদ্ধতার মূল কারণ সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি এখানে দেখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদউদ্দিন চৌধুরী উনি ইন্তেকাল করছেন উনি উনার এলাকায় স্কুল বানাইছেন উনার এলাকায় প্রাইমারি স্কুল উনার জায়গায় বানাইছেন উনার এলাকায় উনি উনার জায়গায় কলেজ প্রতিষ্ঠিত করে গেছেন কিন্তু উনি আজকে নাই উনি টাকা অবস্থায় কিন্তু পিছনে অনেকটা বড় হয়েছিল উনি টাকা অবস্থায় হয়েছে কিন্তু উনি কিন্তু আবার অনেক ভালো কাজ করছেন আবার ভালো কাজের পরে উনি ওনার বাড়ির পিছনে ভরাট করিয়া আমাদের এই এলাকার জলাবদ্ধতার মূল একটা কারণ হইল ঠিক আছে জলাবদ্ধতার কারণ কোনটা এলাকাতে একটা বড় কারণ আমি আমার অনুরোধ জেলা প্রশাসকের কাছে প্রশাসনের কাছে এই বিষয়গুলো সরজমিনে এসিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনারা যদি বিশেষ করে এই সারা জেলার মানুষ এই শহরে বসবাস করেন উন্নত জীবনের জন্য এবং অনেক টাকা ব্যয় করিয়া সন্তান বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করাবার জন্য মানুষ গ্রাম থেকে অনেক কষ্ট করে শহরে থাকে কিন্তু শহরের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এই যে জলাবদ্ধতা আপনার দিনের উপর ঘর বানানো বাড়ির পিছনে ভরাট করে সরকারি জায়গায় ঘর বানানো এগুলা যদি আমরা খালি করতে না পারি এগুলো যদি পানি চলাচলের রাস্তা করতে না পারি তাহলে মানুষের কাছে প্রশাসনের জনপ্রতিনিধির যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থাকে না জনপ্রতিনিধি তার ক্ষমতা নাই প্রশাসন ছাড়া কোনো শক্তি নাই প্রশাসন যদি ম্যাপ দিকে প্রশাসন কাগজপত্র দিকে দলিল দিকে প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা লোকবল দিয়া মেশিন দিয়ে এক্সকাভেটর দিয়ে আমরা খনন করে দিব এটি আমার অনুরোধ ধন্যবাদ এলাকাবাসী সকলকে সাহায্য করতে হবে দয়া করিয়া আমার কথা শুনেন দয়া করিয়া জোড়াতে মাপ চাই দয়া করে অনুরোধ করি যে ময়লার প্যাকেটটা আপনার সন্তান যেন এইভাবে ঢিল না পারে আপনার ওয়াইফ যেন ময়লার প্যাকেটটা ঢিল না মারে পৌরসভার গাড়ি আছে পৌরসভার গাড়িতে দেন আমি কাউন্সিলরকে বলছি দরকার পড়লে ওই এলাকায় আমরা একটা
একটা ডাস্টবিন একটা ডাস্টবিনের দিকে আছে, ওদিকে পারলে একটা বানাই দিই, ঠিক আছে। তারপরে খালে বিলে না ফালাইয়া এগুলো রাস্তায় খালে বিলে ফালাই, আর পানি বন্ধ হয়ে যায়, বা পানি বন্ধ হয়ে আমরা নিজে মাটি ভরডুইয়া বালু ভরডুইয়া ওগুলো বন্ধ হয়ে যায়। খুব খারাপ অবস্থা। আচ্ছা দেখেন তো, আপনি দিকে হাঁটলেন শুকটা পাই, হাঁটলেন আপনি দিকে শুকটা হাঁটতে গেলেন, আর সামনে গেলেন আপনার বউ বাচ্চা, আপনি কিভাবে যাবেন? কিভাবে যাবেন? খুব কষ্ট লাগে। সালাম আলাইকুম ভাই। সাঁতার ধরো, সাঁতার মারি। আর জেলা পরিষদের ভিতরটা মুক্তা নাই পানি খাটতো না কোন জায়গাটা বাদ দিচ্ছেন না করুন ভাই খাদ্যটাও আগে তো ভাই আর বেশি আছে ভাই ধরি দিন না টাইম